তোমায় ঘরে না পেয়েই, এ কি তোমার হাতে? কি এটা? দৃশিতার হাতে একটা বড় ভোজালি দেখে আঁতকে উঠে জিজ্ঞাসা করলো অতনু। আরে, এটা তো এখানেই পেলাম, এই এই মাত্র পেলাম। তোতলানো উত্তর বেরিয়ে এলো দৃশিতার মুখ থেকে। তারপর ভোজালিটা ফেলে দিয়ে অতনুকে বলল, চলো রুমে ফিরি, পরের শুট হবে তো আবার, স্ক্রিপ্টটা পড়ে একটু প্র্যাকটিস করি। তুমি তো সন্দীপদার স্ক্রিপ্টটা অলরেডি অনেকবার প্র্যাকটিস করেছো। দৃশিতার কথায় সায় দিয়ে রুমের দিকে ফিরতেই ওদের সাথে দেখা হলো ডিরেক্টরের। অতনু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, সমুদ্র তাহলে কাজের প্রেশারের মধ্যেও টানলো? আরে শোনোনি? কি বলুন তো? কিছুক্ষণ আগে একটা ছেলের মার্ডার হয়েছে এখানে। রক্তাক্ত অবস্থায় তাকে সি বিচ থেকে উদ্ধার করা হয়েছে। আরো দুটো ছেলের সাথে নাকি এখানে ঘুরতে এসেছিল সে। সে কি? তাই শুনেই তো ছুটে এলাম। হোটেল রুমে ফিরে এসে হঠাৎ অতনুর নজরে এলো টেবিলের ওপর রাখা টিম ব্যাগটার চেন অর্ধেকটা খোলা। তাতে বিভিন্ন সিনের শুটিংয়ের জিনিসপত্র ভর্তি ছিল। কি ভেবে সেটাতে হাতড়ে অতনুর খেয়াল হলো ভজালিটা নেই, যেটা একটা সিনের জন্য আনা হয়েছিল। মনের মধ্যে একটা আতঙ্ক চেপে বসলো তখন অতনুর। দুপুরে দৃশিতার হাতে সেই ভজালিটাই ছিল কি? কিন্তু ও এ ঘরে কখন এসেছিল তা তো টের পায়নি অতনু। মনের মধ্যে হাজার রকম অবৈজ্ঞানিক প্রশ্নের দানাগুলো কঠিন হয়ে জমাট বাঁধতে থাকলো অতনু। সমুদ্র সৈকতে বেরিয়ে একটু ঘুরতে অতনুর খেয়াল হলো একজন সেই নির্জন বালিয়াড়িতে একটা খবরের কাগজ পেতে বসে আছে। অতনুকে দেখে জিজ্ঞাসা করলো সে, রাতে সমুদ্র শোভা উপভোগ করতে নাকি?